এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীর তীরে এসে ছাউনি ফেলেছে সুজয় দাঁড়ার শক্তিশালী সৈন্যরা। বঙ্গদেশ থেকে সে এসে যোগ দেবে দাঁড়া ও ছত্রসালের সঙ্গে। তাহলে উপায় ঔরঙ্গজেব, এবার তাহলে তুমি কি করবে? কি হবে ভাইজান? গজের চাল দিয়েছি, যদি লাগে বেঁচে যাও, সেই সঙ্গে ঘোড়া রাস্তা পরিষ্কার করে। আচ্ছা মুরাদ, তোমাকে কোনো কেউ কিছু বোঝায়নি? হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি ভাইজান, একজন মৌলভী সাহেব আমার হাতে একটি লাল রুমাল দিয়ে গেছে। বহুত আচ্ছা, সুবহানাল্লাহ। কি হলো ভাইজান? সুজার শিবশালার শায়েস্তেকার আমার অনুরোধে সুজার সঙ্গে বেইমানি। বেইমানি? বেইমানি কই কি বাবা, যুদ্ধে জিততে হলে সব রকম বাঁকা পথি অনুসরণ করতে হয়। এখন বলো, দাঁড়া ছত্রসালের সৈন্য সংখ্যা কত? দাঁড়া, ছত্রসাল, দিলির খা, অর্থাৎ মোট 3 জনের সৈন্য সংখ্যা প্রায় 1 লক্ষ। আর কামান 100? 100। বাজবার আর উপায় নেই ভাইজান। সুজার হাত থেকে রেহাই পেলেও এই ছত্রসালের হাত থেকে আমরা কিছুতেই রেহাই পাচ্ছি না। পাচ্ছি, কিন্তু কি করে? বুঝবে না, ওই লাল রুমাল মানে হচ্ছে সুজার পলায়ন। দাঁড়া ছত্রসালের 1 লক্ষ সৈন্য 100 কামানের অর্ধেকের বেশি আমাদের হয়ে। ভাইজান, এখন শুধু দেখে নাও, এই দেখো নর্মদা নদী, দেখছো? দেখছি। এই দেখো, কি দেখছো? কালো হিজিবিজি দাগ। হ্যাঁ, সম্রাট হওয়ার সব গুণী খোদা তোমাকে দান করেছে। রোশনা কই? কে? ও রোশনাপ্পা। এই দেখো লাল রুমাল। ঠিক কাজ হাসিল করেছে। 100 মৌলভী দাঁড়ান সৈন্যদের কানে কানে বলছে, যারা রাফিয়া কাপে হিন্দুদের সঙ্গে মাতামাতি করে, সুতরাং তার জয় হলে তামাম ইসলাম দুনিয়ার ভয়ঙ্কর ক্ষতি। তোমার কিন্তু মক্কা ফক্কা যাওয়া হবে না ভাইজান। সম্রাট হয়ে আমি একা সামলাতে পারবো না। তুমি আর রেশনাপ্পা দুজনে মিলে আমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করবে। কোথায় চললে? যোদ্ধার সাজে সাজতে সবেই শুরু হবে যোদ্ধা। তোমরা দেখে নিও, এই সম্রাট তোমরা দেখে নিও কাফের দরাসকো, আর বেয়াদব ছত্রসালকে আমি একাই জীবন্ত কবর দেব। কি প্রায় সঙ্গে ওরা আক্রমণ শুরু করলো। তাই তো সৈন্যরা পূর্ণ দেরি করো না ঔরঙ্গজেব। মুরাদ শিবশালার বীর গোলন্দাজ চার হয়ে যাও, দুশ্মন বাইরে এগিয়ে আসছে। ও সিপাহী ভাই কামান চালাও, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। পিছিয়ে যাচ্ছে, ঔরঙ্গজেব বাহিনী পিছিয়ে যাচ্ছে। ছত্রসাল লক্ষ্য করেছো? লক্ষ্য করেছি শাহজাদা, কিন্তু এর কারণ কি আমি বুঝে পাচ্ছি না। তবে কি সুজার বাহিনী পিছু হটেছে? না শাহজাদা, শায়েস্তার বেঈমানিতে ছত্রসাল আজ আমাদের উপরে আক্রমণ করে ফেলেছে। সে কি? হ্যাঁ বুঝলাম,
গুপ্তচরের মুখে এইমাত্র খবর পেলাম। কি খবর? প্রায় 100 জন মৌলবী আমাদের সৈন্যদের মধ্যে কি যেন নিশ্চয়ই ওরা ওই ঔরঙ্গজেবের লোক। ওরা আমাদের সৈন্যদের মধ্যে বিষ রাখছে। না, এরকম লোক আমি দেবো না। শিবরাউসালার দীক্ষা এক্ষুনি আপনি আপনার খোঁজ নিয়ে ঝাঁপিয়ে পড়ুন দুশ্মনের উপর। ছত্রসাল, তুমি দক্ষিণ দিক থেকে আক্রমণ করো, আর আমি যাচ্ছি ওই উত্তর দিক থেকে। হঠাৎ তরমুজকে আক্রমণ করে ছত্র ভঙ্গ করে দেরি করবেন না সিপাহসালা, রক্ষাকে আমি চোখে চোখে রাখবো। আপনি এক্ষুনি ঝাঁপিয়ে পড়ুন, ওই আক্রমণকে সেনাপতিকে ছন্ন করে দিন। বুঝেছি, আক্রমণ করলেই মৌলভী সাহেবরা আর বিষ সরাতে পারবে না। ও সিপাহী ভাই না না, আর দেরি করা উচিত নয়। শুনতে পাচ্ছে দিল্লির খা, তোমাদের অর্ধেকের বেশি সৈন্য আমাদের পক্ষে যোগ দিয়েছে। এই চিৎকার তাদেরই। বেঈমান, বেঈমান সব। এই বেঈমানিতে আজ আমাদের সৈন্য ছত্রভঙ্গ। ভয় নেই ভাই সব, আমি যাচ্ছি। দিল্লির খা মোহাম্মদপুরায় বহুত একটা যুদ্ধ করছে, সম্রাট হবে তো তাই চাল কবুল করে মরে যাচ্ছে। সোভান আল্লাহ, পরাজিত পরাজিত, দিলের খা পরাজিত। মুরাদের হুকুমে একজন গেল, সোহান সিংহ সন্ধি করেছে, শুধু বাকি থাকলো দাঁড়া আর কাদের ছত্রেসার। ওই দুটাকে খতম করতে পারলে তৌবা তৌবা তৌবা। আমি তো মসনাদ কোনোদিনই চাইনি ভাইজান, তুমিও আপনার বিশ্বাস করো। তুমি কি মনে করো দুনিয়ার একমাত্র তুমি বুদ্ধিমান আর সবাই মূর্খ? ভাইজান এখনো তুমি ভাইজান বলছো, এখনো তোমার কণ্ঠে বিনয়ের সুর। কোথা থেকে শিখছো ঔরঙ্গজেব? কি করে ভুলে গেছো মমতা মায়ের প্রেম মায়া? তুমি কি জানো না তোমার এই বেইমানির কারণে ওই বৃদ্ধ বাপজান আজ পঙ্গু। এসব তো আমি কিছুই জানি না। আসমান থেকে পড়ছো, বহুত অবাক হচ্ছ, অথচ তুমি তাম হিন্দুস্তানে প্রচার করছো ঔরঙ্গজেব শেখ শাহজাহান মারা গেছে। ছি ঔরঙ্গজেব, ছি। শাহজাদা ময়ূর সিংহাসনের প্রতি যদি তোমার এতই লোভ, তাহলে ওই বাপজানের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে না কেন? আমি নিজের হাতে তোমায় ওই ময়ূর সিংহাসনে বসাতাম। ভাই হয়ে ভাইয়ের কাছে চাইতে লজ্জা করবে ভেবে হাতিয়ার নেত্রে পায়ের মুখে বসিয়ে দিতে। যুদ্ধগাতে তোমার জ্ঞান বাণী শুনতে আমি দাক্ষিণা তো তোকে এখানে ছুটে আসি। বেঈমান নিমক কাফেরকে আমার জ্ঞান বাণী ছুড়াতে
ঔরঙ্গজেবের আক্রমণে দারার সৈন্য ছত্রভঙ্গ। উকি দারার প্রচন্ড আক্রমণে ঔরঙ্গজেবের তরবারি হস্তচ্যুত। খোদা না, ওই ওই মুরাদ তরবারি দিয়েছে, ওই একসঙ্গে আক্রমণ করছে দারাকে। দারা, ওই দারা পালাচ্ছে। তারাকে পালাতে দেওয়া উচিত হলো না নজরুল। তাকে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। বল না। সে সময় আমার নেই নজরুল, আমিও তোমাকে নজরে রাখেছি। এই মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও, নাহলে তোমার জীবন শেষ করে দেবো আমি। তোমাকে সবাই চিনতে না পারলেও আমি কিন্তু ঠিক চিনেছি নজরুল। নসিব তোমার খারাপ, তাই তুমি জাহানারাকে পাবে না। আলবত পাবো। কখনই নয়। যুদ্ধে আমাদের পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে আমি এই পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকতে দেব না। জাহানারা আমার, তার কথা মন থেকে মুছে ফেলে তুমি এই খোদার নাম স্মরণ করো। কবি নাই কবে ছত্রছা। জাহানারাকে মনে পড়েছে? তোমার মনে পড়েছে তো বন্দলা ছত্রসাল? আসুন আসুন, ভারতের ভাবি সম্রাট মোহাম্মদ আলমগীর। ভাবছেন এত গোপন খবর জানলাম কি করে, তাই না? আমাদের সবই ঠিক ছিল আলমগীর, কিন্তু তোমার শুধু ওই ধর্মের ভেলকিবাজির কাছে আমরা হেরে গেলাম। বকবাস বন্ধ করো কাফের হিন্দু। তবে এও ঠিক, একবার যখন তুমি এই 17 সালের সামনে এসে পড়েছো, তখন তোমাকে আর ফারজ করতে হচ্ছে না। কাফের হিন্দুর বধ খোয়া কখনই না। গেল কি হলো ওর বুঝে হবে সম্রাট? আলবত হবে। শেষ চেষ্টা করেও আমি শেষ রক্ষা করতে পারলাম না। কে আছো ভাই সব? ওই সৈনিক শিবির থেকে পায়রাটা দিয়েছো, আর পাখনায় আমার এই সাজা রক্ত। কিসমত তাহলে তোমার হাতেই খতম হলো দোষ। তোমার তুমি খুশি তো ভারত সম্রাট আলমগীর? কি বললেন নুসরাত খান? কে হবে ভারত সম্রাট? আমি ভাইজান। হযরত মুরাদকে গ্রেফতার করো। খবরদার বেঈমান ঔরঙ্গজেব!
প্রত্যাহার করো। তোমাকে ভারতের মসনদে বসাতে দুর্ভেদ্য গোয়ালিয়র দুর্গে পাঠিয়ে দাও, সেখানে সব ব্যবস্থাই করা আছে। খাদ্যার সঙ্গে বিষ মিশিয়ে তিলে তিলে ওকে মারতে হবে। এসো। শয়তান অরঙ্গজেব, তুমি শয়তান ইবলিসকে শয়তানিতে হার মানালে, শয়তানিতে হার মানালে। চরিদাস সব ব্যবস্থা করে ওখানে তোমার সঙ্গে দেখা হবে। দাঁড়াকে ধরতে যেন ফুল করে নজরত যেমন করে হোক তাকে খতম করতেই হবে। তারপর ভারত সম্রাট আলমগীরের ময়ূর সিংহাসন রোশন আপ্পা, তোমার লজ্জা করে না ঔরঙ্গজেব? সবার আগে আমি তোমাকে আলমগীর বলে অভিবাদন জানিয়েছি। বন্দেগি আলমগীর, বন্দেগি। খুদা দিন দুনিয়ার মালিক, এ কি করলে মেহেরবান। মসনদ আমি কোনোদিনই চাইনি, কোনোদিনই চাইনি, কোনোদিনই চাইনি। আমি ওর সাথে উঠি। এ আমি কোনোদিনও চাইনি খোদা, এ আমি কোনোদিনও ভাবতেই পারিনি বিশাল বাদশাহী সৈন্য উলোর মতো উড়ে যাবে, সহজে দারাসুকো পরাজিত হয়ে পালিয়ে যাবে, দিল্লির খা বন্দি হবে। আমার রাজা শেষ পর্যন্ত লড়াই করছে, সে খবর আমি পেয়েছি। হ্যাঁ, কিন্তু তার ফলাফল কি হলো? কিন্তু পায়রাটা এখনো ফিরে এলো না কেন? তাহলে তাহলে আমার রাজা নিশ্চয়ই জিতেছে, জেতার আনন্দে হয়তো ভুলেই গেছে আমার কথা। হে খোদা, হে খোদা, তাই যেন হয়। আমার রাজা হাসতে হাসতে যেন ফিরে আসে। ফিরে এসেছে বাদশা বেগম। কে ফিরে এসেছে? আমার রাজা কই, কত দূরে আছে? ওরে, কে আছিস? বিজয় দামামা বাজাতে বল। জাহানাপা। না রে না, আজ আমার কোনো লজ্জা নেই। সে যে আমার স্বামী, মায়ের কবরস্থান স্পর্শ করে তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। স্বামী যখন কোনো কাজে সফল হয়ে ফিরে আসে, তখন কি কোনো স্ত্রী তার সাফল্য চেপে রাখতে পারে বল? ছত্রসাল ফিরে আসেনি আব্বাজান, তবে পায়রাটা ফিরে এসেছে। পায়রা? আমি ওই রাজপ্রাসাদের ছাদে বসেছিলাম, হঠাৎ পায়রাটা উড়ে এসে ওই প্রাসাদের ছাদে বসে ছটফট করে ডানা মেলতে লাগলো। আর আমি পায়রাটা ধরতেই পায়রাটা মরে গেল। এই দেখো। আহ! রক্ত? রক্ত? ছত্রসালের রক্ত। আমার রাজা রক্ত! রাজা, আমার রাজা! এ তুমি কি করলে? সত্য বিধবা বলে কথা। তারপরে আবার মাছ মাংস কিছুই খাওয়া চলবে না। একাদশীর দিন আবার নিরম্ব উপবাস। কি কষ্ট! রাজার কোনো আক্কেল নেই, এই বউটাকে বিধবা করে চলে গেল। সে কি মৃত্যু! নজরত হাতিয়ারটা সজোরে বসিয়ে দিল ঠিক কলিজার উপরে, ফিনকি দিয়ে রক্ত। মরার সময় অবশ্য জাহানারা পেলেই মরেছে। নজরত কোথায়? কোথায় গিয়ে শয়তান নজরত? তারা কি গ্রেফতার করতে গেছে? খবরদার, কেউ দাঁড়ার গায়ে হাত দেবে না। দাঁড়া আমার সর্বগুণ সম্পন্ন পুত্র। ওর ওর কোনো ক্ষতি করলে আমি তাকে কঠিন শাস্তি দেব। বাচ্চা! মুরাদ কই? মুরাদ
ওই মাতাল অপদার্থ মুরাদ কোন দিকে গেল? তাকে তাকে আমার সামনে ধরে নিয়ে মুরাদ ওই গোয়ালিয়র কেল্লায় বন্দি। বেশ করেছে, বন্দি করেছে, বেশ করেছে, তারা ঠিক কাজ করেছে। কিন্তু কিন্তু এই ঔরঙ্গজেবটা পালালো কেমন? হ্যাঁ, তারা সুকতাকে গ্রেপ্তার করতে পারলো না। তারা শুকোয় বোধ হয় এতক্ষণে গ্রেপ্তার হয়ে গেছে বাবজান। কি বললি, কি বললি? তারা শুকো পালিয়েছে, সুজা আরা খান বন্দি। আর তোমার ওই প্রিয় পুত্র তারা ওই মরুভূমির গরম বালিতে লুটোপুটি খাচ্ছে। খামোশ, খামোশ বিয়াবউ। এই কে আছি? ও আমার হাতিয়ার, নিয়ে আয় তো আমার হাতিয়ারটা। দরবারে খবর দিত, বল বল যে সম্রাট শাহজাহান আসছে। আমার সৈন্য সাজাতে বল, তোকেই আওয়াজ কর। ঔরঙ্গজেব বুঝু, ভারত সম্রাট শাহজাহান এখনো বেঁচে আছে। সম্রাট, জানিস জাহানারা, আমি যাচ্ছি শুনবে। ঔরঙ্গজেব কিন্তু মূর্ছা যাবে। আমি যাচ্ছি শুনলে সে কিন্তু আতঙ্কে শিউরে উঠবে। তা উঠু, আমি যাব। এই কে আছিস? ওই প্রাসাদের দরজা খুলে দিল। কি হলো? কোনো সারা শব্দ নেই কেন? কেন কেন খুলবে না কেন? আমি যে ভারত সম্রাট শাহজাহান। আমি হুকুম করলে হাজার হাজার সৈন্য প্রাণ দিয়েছে, আর আজ দরজা খুলে। কারণ এখন আর তুমি ভারত সম্রাট নও। তবে কে ভারত সম্রাট? শাহেনশাহ আলমগীর। রোশেনারা ঔরঙ্গজেব দিল্লির প্রাসাদ দখল করে আলমগীর নাম নিয়ে ওই মসনদে বসেছে। আর তারই হুকুমে এই আগ্রার প্রাসাদে তোমরা আজীবন বন্দী। খোদা, বাবজান, আসমানে এখনো সূর্য উঠছে তো জাহানারা, বাতাস এখনো বইছে তো। মা তার শিশুকে স্তন পান করাচ্ছে, নাকি দুনিয়ার সব নিয়ম পাল্টে গেল? কিচ্ছু পাল্টায়নি বাবজান, সবে ঠিকই আছে। শুধু এতদিন যারা সম্রাটের জয়ধ্বনি করে আসছিল, আজ তারাই গেছে ঔরঙ্গজেবের জয়গান। এতদিন যারা তারার হাসি দেখলে হাসিতে ফেটে পড়ত, আজ তারাই গাইছে ঔরঙ্গজেবের পদলেহন। একজন মানুষও দাঁড়াকে বাঁচাতে এলো না। না, ছত্রসাল কি করছে? আমার প্রিয় পাত্র ছত্রসাল, সে কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে? জবাব দে, চুপ করে আছিস কেন? ছত্রসাল কোথায়? বাবজান জাহানারা, সে নেই বাবজান, সে নেই। না না না, আমি আর সহ্য করব না। এও না যাক, আমি নিজে যাব। আমি তাকে ফিরিয়ে আনতে। কই হাই আমার হাতিয়া? কোথায় যাবেন? ওই রাস্তার। দরজা যে বন্ধ, আর তাছাড়া তো আপনি পঙ্গু। কে বললে আমি পঙ্গু? এখনো আমার দেহে মত্ত মাতঙ্গের শক্তি। একবার যদি ওই ঔরঙ্গজেবকে ধরতে পারি, তাহলে তার বুকের হাড়গুলি আমি পুড়িয়ে
বাপজান, কে? ও ও তুই জাহানারা। এক কাজ কর, আমাকে আমাকে ওই ছাদে নিয়ে চল। দরজা বন্ধ, দরজা বন্ধতে কি হয়েছে? আমি ওই ছাদ থেকে লাফিয়ে পড়ব। তারপর উল্কা বেগে ছুটে গিয়ে ছাদ থেকে পড়লে কি আপনি বাঁচবেন? হ্যাঁ, এখনো আমি বেঁচে আছি। হ্যাঁ, জানারা দেখতো, আমার গায়ে চিমটি করে দেখতো আমি বেঁচে আছি কিনা। আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। অস্থির হবেন না সম্রাট। কি বললি সম্রাট? তবে আর ভয় কি? আমি তো এখনো সম্রাট। ওই শাহী বংশের একজনে তো আমাকে সম্রাট বলে ডাকছে। তোর মা মরে গিয়ে বড় ভালো করেছে।